কিছুক্ষণ আগে যে স্লোগানগুলো দেওয়া হচ্ছিল, পরবর্তীতে তাদের নেতাকর্মীরা সেই স্লোগান থেকে বাড়িতে করার জন্য তাদেরকে বলেছেন যে এই যে ধানের শীষ বা এই ধরনের স্লোগান আসলে আচরণবিধি লঙ্ঘন, সেই স্লোগান থেকে তাদেরকে বিরত থাকার জন্য বলা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি সেটি থেকে তারা বিরত আছেন। এখানে নির্বাচন সংশ্লিষ্ট সব ধরনের আইন কানুন এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। সারা বাংলাদেশের ইউএনও থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলে যারা রয়েছেন, যারা এখন রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন, তাদের এই কাজে করা হয়। এর পাশাপাশি আমরা দেখেছি বিএনপির যে নেতাকর্মীরা আছেন, কিছুক্ষণ আগে তারা এখানে অবস্থান নিচ্ছিলেন এবং বিএনপি মূল দল, যুবদল এবং ছাত্রদল তাদের সমর্থকরা এখানে এসেছেন নির্বাচন কমিশনের সামনে। কিছুক্ষণ আগে যে স্লোগানগুলো দেওয়া হচ্ছিল, পরবর্তীতে তাদের নেতাকর্মীরা সেই স্লোগান থেকে বাড়িতে করার জন্য তাদেরকে বলেছেন যে এই যে ধানের শীষ বা এই ধরনের স্লোগান আসলে আচরণবিধি লঙ্ঘন, সেই স্লোগান থেকে তাদেরকে বিরত থাকার জন্য বলা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি সেটি থেকে তারা বিরত আছেন। আর আজকে আপনারা জানেন যে 29 অক্টোবর পর্যন্ত সুযোগ আছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে তারেক রহমানের সেই আইরিশ নেওয়া হচ্ছে এবং তার ছবি তোলা হচ্ছে, যে ছবিটি আসলে তার এনআইটিতে দেওয়া হবে। এটি দীর্ঘদিন থেকে ওনার আসলে কাঙ্ক্ষিত সময়। তারেক রহমান দীর্ঘদিন থেকে বাংলাদেশের বাইরে সেলফ এক্সাইল বলেন অনেকে, যে বাংলাদেশের বাইরে তার আসলে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে সেখানে রেখে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে তিনি হয়ে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য এবং বাংলাদেশের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র পাওয়ার জন্য তিনি এখন নির্বাচন প্রশিক্ষক ইনস্টিটিউটের 3য় তলায় রয়েছেন। এখন সেখানে একজন কর্মকর্তা ক্যামেরা দিয়ে তার ছবিটি তুললেন এবং একই সাথে তার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যাচাই বাছাই করছেন। সেই তথ্যগুলোর কোনো ধরনের মিসম্যাচ রয়েছে কিনা সেগুলো অধিকতর নিশ্চিত করে তাকে সেই ইনপুটটি আসলে দেওয়া হবে। তার মাধ্যমে আমরা জানি যে এটি এনআইডির যে তদন্ত বিভাগ রয়েছে, সেই তদন্ত বিভাগ হয়ে তার অন্যান্য যে কর্মকর্তারা আছে তারা সেটিকে অনুমোদন করলে সেই জায়গা থেকে তিনি ভোটার হয়ে যাবেন। এবং আমরা যতটুকু জানি আইন মেনেই তাকে এই কার্যক্রমটি করতে দেওয়া হচ্ছে বলে আমাদেরকে বেশ কয়েকজন কমিশনার বলেছেন। বিশেষ করে তফসিলের পরে আসলে ভোটার হওয়ার পথ যে রুদ্ধ, তার পরবর্তীতে আমরা দেখছি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা বাংলাদেশের বৈধ নাগরিক তাদেরকে বাংলাদেশের নাগরিক করার জন্য আবেদন করতে পারবেন এবং সেটি মঞ্জুর করার জন্য একটি বিধি রাখা হয়েছিল। তার আলোকেই তারেক রহমান আজকে বাংলাদেশের ভোটার হলেন এবং কিছুক্ষণ পরেই তার যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো চলবে। এই কার্যক্রমগুলো চলার পরে তিনি এখান থেকে আসলে বেরিয়ে যাবেন। এর আগে আপনারা জানেন যে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত তিনি করেছেন এবং আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের আহ্বানে গতকাল থেকে শাহবাগে যে গণজমায়েত ছিল, সেই গণজমায়েতটি আজকে কিছুক্ষণের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল তারেক রহমানের বহরকে সম্মান জানিয়ে, এবং তিনি সেখানে মোনাজাত করেন এবং কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হয়েছিলেন। আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্যরা ছিলেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমানের যে পরিবার, জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন। তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আজকে আবেদন করেছেন। সেই আবেদনটি তার আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট আজকে দিয়ে গেছেন। আর তার যে সহধর্মিনী জুবাইদা রহমান, ডাক্তার জুবাইদা রহমান, তিনি আগেই বাংলাদেশের এই এনআইডি বা বাংলাদেশের নাগরিক হয়েছেন, সেটি আমরা জানতে পেরেছি এনআইডি সূত্রে। তবে এখন সর্বশেষ কাজটি চলছে। আপনারা জানেন যে তার মাতা এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই চিকিৎসাধীন তাকেও কিন্তু প্রথম দিনেই দেখেছিলেন তারেক রহমান এবং আজকে তার জন্য বিশেষ স্পেশাল সিকিউরিটি ফোর্স বা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের একটি নিরাপত্তা ছক এখানে সাজানো হয়েছে যেন কোনো ধরনের সমস্যা না হয়। একই সাথে এখানে মনোনয়নপত্র দাখিলের কাজটিও কিন্তু চলছে। যদি আমরা দেখেছি শুধুমাত্র সীমিত পরিসরে চলছে কাজটি। আসলে 29 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া এবং মনোনয়নপত্র গ্রহণ দুটির শেষ দিন। এখানে ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের যারা প্রার্থী রয়েছেন তারা এখানে আসবেন এবং নির্বাচনের যেই হলফনামা তার সাথে একটি রয়েছে সেগুলো এখানে জমা দেবেন। যেহেতু তারেক রহমান ঢাকার ভোটার নন, তিনি ভোটার হয়েছেন
মূলত বগুড়ার, এবং সেই বগুড়ার তিনি প্রার্থী হবেন। সেই কারণে বগুড়ায় আসলে তাকে স্থানান্তর করা হবে এই এনআইডির মাধ্যমে ভোটার হিসেবে, এবং সংযুক্তি একটি ভোটার লিস্ট হবে, সেই ভোটার লিস্টের মাধ্যমে তাকে সেখানে ভোটার হিসেবে বিবেচনা করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের পোশাকই আসলে পরিবর্তন এসেছে, যদিও আমরা দেখেছি যে আগের পোশাকই কিন্তু এখনও অনেকে রয়েছেন, এবং নতুন পোশাকে আমরা দেখছি যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। একই সাথে সিএসএফ এর একটি গাড়ি দেখতে পাচ্ছি, এবং তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি আছে সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং দূর জায়গা থেকে যে নির্বাচন কমিশনে ঢোকার যে জায়গাগুলো আছে সেটি মূলত যানবাহন চলাচল বাড়িতে করা হয়েছে, এবং যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে অনেকটা। আসলে এখানে আমরা একটি অ্যাম্বুলেন্স ভেতরে ঢুকতে দেখছি। এখানে সেনাবাহিনীর কড়া উপস্থিতি, কড়া নজরদারি। এবার নির্বাচনে আপনারা জানেন যে 90,000-এর বেশি সংখ্যক সেনাবাহিনীর উপস্থিতি থাকবে মাঠে, এবং সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য সেনাবাহিনীর একটি কঠোর অবস্থান আসলে প্রত্যাশা করছে জনগণ। তার থেকেই আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারেক রহমান তার কার্যক্রম আসলে শেষ করেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এই জায়গা থেকে বের হবেন, এবং বের হয়ে তিনি তার পরবর্তী গন্তব্যে ছুটে যাবেন। এ ছিল আমাদের আগারগাঁ থেকে সর্বশেষ অবস্থা।